রাঙ্গামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। পাহাড়, লেক আর ঝর্ণায় ভরপুর এক প্রাকৃতিক স্বর্গ। এবারের যাত্রায় আমরা গিয়েছিলাম রাঙ্গামাটি জেলার 4টি ঝর্ণার উদ্দেশ্যে: সুবলং, নকাটা, মুপ্পচরা আর ধূপপানি ঝর্ণা। যাত্রার শুরুতে আমরা সিলেট থেকে জনপ্রতি 450 টাকায় ট্রেনে করে পৌঁছে যাই চট্টগ্রাম। তারপর চট্টগ্রাম রেল স্টেশন থেকে 200 টাকায় সিএনজি রিজার্ভ করে চলে যাই অক্সিজেন বাস স্ট্যান্ড। অক্সিজেন থেকে পাহাড়িকা বাসে করে পৌঁছে যাই রাঙ্গামাটি। জনপ্রতি ভাড়া ছিল 170 টাকা। আমরা এখন আছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে এন্ড আমরা এখান থেকে হোটেল গ্রিন ক্যাসেলে আমরা রুম নিয়েছি। এখানে থাকবো আজকে। রিজার্ভ বাজার ঘাট, নৌকার ঘাটটা আর কি। এখানে আমরা আসছি এখন সবাই। আমাদের বোট ওখান থেকে আসতেছে। এখান থেকে বোট আসলে আমরা আমাদের সুবলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। আমরা এখন আছি কাপ্তাই লেকের রাঙ্গা হোটেলটাতে। এখানে আমরা এখন আমাদের খাবারের প্রি অর্ডার দিচ্ছি। খাবারের প্রি অর্ডার দেওয়া শেষ হলে আমরা সুবলং জন্নাতে করতে যাবো। উনি আমাদের এখানে ম্যানেজার, উনি প্রি অর্ডার নিচ্ছেন। 2 ঘন্টা বুট জার্নি করে এখন আসছি সুবলং এর আগে একটা ছোট জন্না। এটা দেখা এই ছোট্ট একটা রিক্স জাইন পার করতে পারতেছে না। আমার রাঙ্গামাটির প্রথম দিন আমরা এখন সুবলং জন্নার আগে যে ছোট জন্নাটা আছে, সুবলং ছোট জন্না, এটার মধ্যে এখন গোসল করলাম। এন্ড এখন আমরা সুবলং জন্না যেটা মেইন, ওইটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করতেছি। এই হচ্ছে সুবলং ঝর্ণা, কিন্তু আনফরচুনেটলি মনে হচ্ছে এখানে পানি একটু কম। মনে হয় ইদানিং বৃষ্টি না পড়ার কারণে। ঝর্ণা ভ্রমণ শেষে এখন আবার আসছি আমাদের ওই রাঙ্গা হোটেলটাতে, যেখানে আমরা খাবারের প্রি অর্ডার করে গেছিলাম। এখন এখানে আমরা আমাদের লাঞ্চটা করব, তারপর আমাদের রাঙ্গামাটিতে ব্যাক করবো আমরা সবাই। চাপিলা ফ্রাই, এটা হচ্ছে বাসকরার ভাজি, এটা বাসকরার ভাজি, এটা হচ্ছে সবজি। এটা ছিল আমাদের দোকানে বসেছে কয়ে সবসময় কয় বুঝিয়া কয় কি না এখানে আরো 3টা সিঙ্গেল বেড আছে। The next morning. আমরা তো বলছি এই ঘাট থেকে আমাদের নৌকাতে উঠবো এখন। আর এর আগে আমরা আমাদের সকালে নাস্তার জন্য এখান থেকে পরোটা নিয়ে নিচ্ছি। আমরা বোটে বসে আমাদের সকালে নাস্তাটা করবো আর কি। এখান থেকে আমাদের রিজার্ভ করা নৌকা ছিল বিলাইছড়ির জন্য। তো ওটা আমরা এখন যাচ্ছি। আমরা ঘাট থেকে নৌকাতে উঠছি প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন হবে। আর তখন আমরা এখানে বিলাইছড়ি প্রবেশ করছি। এখানে ছোট ছোট কয়েকটা ঘর দেখতে পাচ্ছি আমরা। এদিকে রোডটাও অনেক সুন্দর। এখন আমরা আসলাম এখন বিলাইছড়ি লঞ্চ ঘাটটাতে। এখানে আমাদের রাঙ্গামাটি থেকে আসতে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগছে। এখন আমরা এখান থেকে যাচ্ছি, বের হবো লঞ্চ ঘাট থেকে। বের হয়ে আমরা এখান থেকে একটা হোটেল নিব, হোটেলে ব্যাগ রেখে তারপরে আমরা মুপ্পচরা আর নকাটা জনা দেখতে যাবো আজকে। আর কালকে আমরা ধূপপানি জনা দেখতে যাবো। এটা বিলাইছড়ি বাজার স্বপ্নবিলাস কটেজে আমাদের রুম নিচে, এইটাতে 7 নম্বর রুমটা। আমরা এখন জনাতে যাচ্ছি। আমরা মুপ্পচরা আর নকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম।
আমরা এখানে হচ্ছে কাটে আসলাম, এখন এদিক দিয়ে যাব, গিয়ে ওই পাহাড়ের উপর থেকে বা হচ্ছে সামনে থেকে আমাদের গাইড নেওয়া লাগবে, যিনি হচ্ছে আমাদেরকে গাইড করে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাবে আর কি। দাদা ঝর্ণা কোন দিকে? এদিকে গাইড কোথায় কোথায় পাবো? উপরে। কত হাঁটা লাগবে? 2-3 মিনিট। আমরা মোটামুটি গাইড ছাড়া এখন 15 মিনিট হয়েছে হাঁটতেছি মনে হয়। মনে হয় এই দোকান থেকে গাইড পাবো, এখন পর্যন্ত এরকম অনেক দোকান ছিল, পাই নাই, জিজ্ঞাসা করে দেখি। দাদা গাইড পাবো এখানে? আমরা এখান থেকে হচ্ছে আমাদের গাইড ঠিক করলাম। এখানে প্রত্যেকটা টিমের জন্য 700 টাকা করে নেয় ওনারা, আর হচ্ছে এনআইডি কার্ডের নম্বর আর হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে তারপর একটা ফর্ম ফিল আপ করা লাগে। বাট এনআইডি কার্ড এখানে জমা দেওয়া লাগে না। আমরা এখান থেকে এখন গাইডকে নিয়ে এই রুটটা ধরে সামনে আগাবো। এখানে ঝিরির যে সাউন্ড, মাশাআল্লাহ। আমরা হচ্ছে ফার্স্টে মুখপোছড়া ঝর্ণায় যাচ্ছি, যেটা হচ্ছে একটু উপর অবস্থিত। অ্যান্ড ওইটা দেখার পর হচ্ছে আমরা ব্যাক করার সময় নিচে যে ঝর্ণাটা আছে, নকাটা ঝর্ণা, আমরা ওইটার মধ্যে যাবো। বেশ উঁচু আছে। ফাইনালি আমরা মুখপোছড়া ঝর্ণায় পৌঁছেছি। এই ঝর্ণাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুখপোছড়া ঝর্ণায় গোসল শেষে হচ্ছে আমরা এখন যাচ্ছি নৌকাটা ঝর্ণার উদ্দেশ্যে। আমাদের নৌকা থেকে নামার পর মোটামুটি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন হাঁটা লাগছে, কিন্তু আমরা হচ্ছে আগে জানতাম যে এখানে আমাদের শুধু 20 থেকে 25 মিনিট হাঁটলে নাকি হয়। বাট এখানে রাস্তাটা অনেক সুন্দর, প্লাস টাইম অনেক বেশি লাগে। আমরা হচ্ছে মুখপোছড়া থেকে এসে এখন ওই যে এই রুটটা হচ্ছে, এই রুটটা দিয়ে মুখপোছড়া থেকে এসে এদিক দিয়া এই রুটটা ধরে হচ্ছে এখন নৌকাটা ঝর্ণায় যাচ্ছি। এটা হচ্ছে মানে ওই সেম রুটটাই, জাস্ট একটু নিচে নামলে হচ্ছে নৌকাটা ঝর্ণাটা পৌঁছে যাবো আমরা। আমাদের ভ্রমণ প্ল্যান অনুযায়ী হচ্ছে আমাদের আজকে 2টা ঝর্ণা দেখার কথা ছিল, মুখপোছড়া এন্ড নৌকাটা ঝর্ণা। আলহামদুলিল্লাহ আমরা 2টা ঝর্ণা দেখা শেষ করলাম। এখন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে ব্যাক যাচ্ছি। রিসোর্টে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা করব, তারপর হচ্ছে রেস্ট নিব আর কি। অ্যান্ড দেন কালকে সকালে ইনশাআল্লাহ দুপানির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। A few moments later. আমরা হচ্ছে রিসোর্টে আসলাম, ফ্রেশ হলাম, অ্যান্ড এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে। যে মামা আছে এখানে, ওনার কাছে হচ্ছে আমাদের দুপুরে খাবার অর্ডার করা ছিল। কোন জায়গায় মামা? এখানে আলু ভর্তা, ডিম আলু ভাজি, মুরগি, ডাল। The next day. সকাল 4:30 আমরা হচ্ছে আমাদের ধূপপানি ঝর্ণার জন্য আমাদের রুম থেকে বেরিয়ে যাচ্ছি একবার ব্যাগ টেক নিয়ে, কারণ হচ্ছে আমরা ঝর্ণা দেখা শেষে আর রিসোর্টে ব্যাক করবো না, ডিরেক্ট বোট দিয়ে একবার রাঙ্গামাটি চলে যাব। বাইরে এখনো অন্ধকার, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। ভালো থাকেন মামা। আমরা হচ্ছে এখান থেকে আমাদের সকালে নাস্তার জন্য খিচুড়ি নিয়ে নিলাম, কারণ ওইখানে হচ্ছে হোটেল নাই ধূপপানি ঝর্ণার এখানে, তো নাস্তা এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি। হাই। এখনো বাহিরে অন্ধকার, আর আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি এখন বুটের উদ্দেশ্যে। পুরালা সূর্য উঠে নাই, কিন্তু আমরা উঠে গেছি, রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থানে। দেখা যাক। সকাল 4:50 আমরা
বোটে আসলাম। আমরা হচ্ছে এখন 1 নম্বর চেকপোস্টে আসছি ডুবপানি যাইতে। এখানে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগবে। ডুবপানি যাইতে হচ্ছে এরকম মোট 2টা জায়গার মধ্যে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগবে। তো আপনারা ডুবপানি যাওয়ার জন্য আসলে অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন। এখানে সেকেন্ড চেকপোস্ট ছিল, আমরা আইডি কার্ড জমা দিলাম। আর হচ্ছে আমাদের এখন আর 30 থেকে 40 মিনিটের মতো লাগতে পারে পৌঁছাতে। আমরা বিলাইছড়ি থেকে নৌকা করে আসলাম, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতন লাগছে আমাদের। এখন এখান থেকে আমরা গাইড ঠিক করবো, দেন হচ্ছে বাকি রাস্তা আমাদেরকে গাইড নিয়ে যাবে আর কি। আমরা এখান থেকে গাইড নিলাম অ্যান্ড হচ্ছে ট্রেকিং করার জন্য এখানে বাস পাওয়া যায় 10 টাকা করে। আমরা বাস নিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ ওয়েদার খারাপ, তো এটা আমাদের হেল্প করবে। আমরা আমাদের ট্রেকিং শুরু করতেছি। উনি হচ্ছে আমাদের গাইড বিনয় দাদা। আমরা এই রোডটা ধরে এখন সামনের দিকে আগাবো। বৃষ্টির জন্য আমাদের একটু বেশি কষ্ট হবে, সব স্লিপারি হয়ে আছে। এখানে হচ্ছে ফ্যাক্ট যে আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে অ্যান্ড এখনও হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে রোডের এই অবস্থা হয়ে আছে। এত প্যারা খাওয়া লাগতেছে এগুলোর জন্য। আমরা হচ্ছে এখন এই পাহাড়টা টপকাবো। এরকম মোট ছোট বড় 4টা পাহাড় আমাদের পাস করা লাগবে। আমরা এতক্ষণ উপরে উঠছি আর এখন হচ্ছে শুধু নিচের দিকে নামবো। এত স্লিপি, এত স্লিপি। আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টা 3 মিনিট লাগছে আমাদের। এখন পৌঁছাইছি ধূপপানি পাড়ায়। এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিব আর অল্প একটু বিশ্রাম নেওয়ার পর এখন হচ্ছে আমরা আবার ট্রেকিং শুরু করতেছি আমাদের। হোপফুলি আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ধূপপানি ঝর্ণায়। এখানে লাস্ট একটা স্টেপ, এই রশিটা ধরে আমাদেরকে নিচে নামতে হবে। এটা নামা পরেই আমরা ঝর্ণার একদম কাছাকাছি পৌঁছে যাব। আমরা এই রশিটা দিয়ে হচ্ছে নিচে নামলাম। এখন এই জিরিটা ক্রস করে অল্প একটু সামনে গেলেই আমাদের ঝর্ণাটা। এই ছোট্ট একটা গুহার ভিতর দিয়ে আমরা এখন যাবো। একটা পাথর। আমরা ধূপপানি ঝর্ণা ভ্রমণ শেষে এখন হচ্ছে আমাদের বুটের এখানে ব্যাক করতেছি। আমরা খুব সকাল সকাল আসতে পারছি, যার কারণে হচ্ছে আমরা যখন আসছি তখন একটা মানুষ ছিল না, এন্ড এখন হচ্ছে এখানে আরো 2টা টিম আসছে। আলহামদুলিল্লাহ আমরা ঝর্ণা দেখে প্রায় 1 ঘন্টা 40 মিনিটে আবার হচ্ছে বুটঘাটে ফেরত আসলাম। দেখেন আমাদের পায়ের অবস্থা, বাকিরা ফেরত আসতেছে। এখন আমরা আমাদের বুটে উঠে রাঙ্গামাটির উদ্দেশ্যে ব্যাক করব। ফিরছি বাড়ির পথে,
কিন্তু মনটা থেকে গেল পাহাড়, ঝর্ণা আর রাঙামাটির সেই নীরবতায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে। স্টিল দেন, কিপ এক্সপ্লোরিং।